দাও পুড়িয়ে দাও বিজেপি দূরাত দাও শৃঙ্খলা থেকে বিজেপি দূরাত দাও থেকে বিজেপি দূরাত দাও থেকে বিজেপি দূরাত দাও মায়াপুর থেকে বিজেপি দূরাত দাও মায়াপুর থেকে বিজেপি দূরাত দাও বিজেপির কালো হাত ছেড়ে দাও সরিয়ে দাও বিজেপির কালো হাত ছেড়ে দাও সরিয়ে দাও বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমার সরকার জিন্দাবাদ আমার সরকার জিন্দাবাদ মোদি জিন্দাবাদ মোদি জিন্দাবাদ এই মুহূর্তে দেখছেন আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন আর ফেসবুকে যে লাইভ ছবি মূলত খানাকুল মূলত আরামবাগের হরিণখোলা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারীর নেতৃত্বে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরসুরার বিধানসভার হরাদিত্য থেকে মায়াপুর পর্যন্ত প্রতিবাদ মিছিল। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমার সরকার জিন্দাবাদ জিন্দাবাদ একটু আসতে হাঁটো লাইনটা কেটে গেছে দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুকে যে গ্যাসের ও পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ মিছিল হরিণখোলা এক গ্রাম পঞ্চায়েতের পার্থ হাজারী কিন্তু উপস্থিত হয়েছেন পুরসুরা বিধানসভার হরাদিত্য এলাকা থেকে মায়াপুর পর্যন্ত এই মিছিল। নরেন্দ্র মোদী জবাব দাও বিজেপি হটাও বিজেপি হটাও বন্দে মাতরম বন্দে মাতরম অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ বিজেপির কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও বিজেপির কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও হরিপুরা থেকে বিজেপি হটাও কাবলে থেকে বিজেপি হটাও মায়াপুর থেকে বিজেপি হটাও বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমার সরকার জিন্দাবাদ আমার সরকার জিন্দাবাদ বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বিজেপি হটাও বিজেপি হটাও গ্যাসের দাম বাড়লো কেন বিজেপি সরকার জবাব দাও গ্যাসের দাম বাড়লো কেন নরেন্দ্র মোদীর জবাব দাও গ্যাসের দাম বাড়লো কেন নরেন্দ্র মোদীর জবাব দাও জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে বন্দে মাতরম বন্দে মাতরম জয় বাংলা বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মোদী জিন্দাবাদ মোদী জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বিজেপির
কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও বিজেপির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও এলাকা থেকে বিজেপি দূর হটাও এলাকা থেকে বিজেপি দূর হটাও গ্যাসের দাম বাড়লো কেন নরেন্দ্র মোদীর জবাব দাও গ্যাসের দাম বাড়লো কেন নরেন্দ্র মোদীর জবাব দাও দাম তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা বাংলা জনজোয়ার জনজোয়ার বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস সরকার বিজেপির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও বিজেপির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও নরেন্দ্র মোদী গ্যাসের দাম বাড়লো কেন নরেন্দ্র মোদীর জবাব দাও গ্যাসের দাম বাড়লো কেন নরেন্দ্র মোদীর জবাব দাও জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ভারত সরকার ভারত সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এলাকার উন্নয়ন করছে কারা এলাকার উন্নয়ন করছে কারা গ্রামগঞ্জের রাস্তাঘাট করছে কারা গ্রামগঞ্জের রাস্তাঘাট করছে কারা বন্দে মাতরম বন্দে মাতরম গ্যাসের দাম বাড়লো কেন নরেন্দ্র মোদীর জবাব দাও গ্যাসের দাম বাড়লো কেন নরেন্দ্র মোদীর জবাব দাও জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সমাচার যে লাইভ ছবি মূলত ভাবলে এলাকায় ইতিমাত্রায় কিন্তু যে মিছিল গ্যাসের দাম মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিন্তু হরিণখোলা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি কিন্তু উপস্থিত রয়েছেন। মূলত উসরা বিধানসভার হরাদিত্য এলাকা থেকে আরামবাগের মায়াপুর বাসস্ট্যান্ড পর্যন্ত এই প্রতিবাদী মিছিল বলে জানা যাচ্ছে। আপনারা দেখছেন সরাসরি সেই সংবাদ সমাচার ফেসবুকে যে লাইভ ছবি। বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মানব সরকার জিন্দাবাদ মানব সরকার জিন্দাবাদ কৃষকের উন্নয়ন করছে কারা কৃষকের উন্নয়ন করছে কারা শ্রমিকের বসে আছে কারা শ্রমিকের বসে আছে কারা জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ উন্নয়নের কান্ডারি মমতা ব্যানার্জি জিন্দাবাদ উন্নয়নের কান্ডারি মমতা ব্যানার্জি জিন্দাবাদ বিজেপির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও বিজেপির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও এলাকা থেকে বিজেপি দূর হটাও বিজেপি হটাও বিজেপি হটাও গ্যাসের দাম বাড়লো কেন নরেন্দ্র
জবাব দাও। গ্যাসের দাম বাড়লো কেন নরেন্দ্র মোদীর জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। এলাকা থেকে বিজেপি হটাও, থেকে বিজেপি হটাও। বিজেপির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বিজেপির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। নরেন্দ্র মোদী গ্যাসের দাম বাড়লো কেন নরেন্দ্র মোদীর জবাব দাও। গ্যাসের দাম বাড়লো কেন নরেন্দ্র মোদীর জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। যেমন কংগ্রেস সেনার ভাগ, যেমন কংগ্রেস সেনার ভাগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনার ভাগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনার ভাগ, গ্যাসের দাম বাড়লো কেন নরেন্দ্র মোদী জবাব দাও। গ্যাসের দাম বাড়লো কেন নরেন্দ্র মোদী জবাব দাও। বিজেপি দাদা কি বলবেন আজকের এই মিছিল নিয়ে, কি বলবেন, কেন এই মিছিল? এবং মায়েরা গ্যাস পাচ্ছে না, সেইখানে বিজেপি মূলত বিজেপি বলছে গ্যাস নিয়ে কোনো সংকট নেই, গ্যাস সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই পাবে। বিজেপি বলছে যে গ্যাস নিয়ে তৃণমূল রাজনীতি করছে, দেশে যুদ্ধ চলছে। বলছে বিভিন্ন দেশের সাথে যুদ্ধ চলছে, বিভিন্ন দেশে, তাই জন্য গ্যাস নিয়ে তৃণমূল রাজনীতি করছে। মূলত আজকের এই মিছিল কোথা থেকে কোথা পর্যন্ত যাবে? আজকে তো অন্যদিকে নির্বাচন কমিশনার ভোট ঘোষণার কথা রয়েছে। যখন যেদিন ভোট ঘোষণা করবে আমরা তৈরি আছি। আমাদের ভোট, মানুষের সরকার, মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছে তার ভোট হবে। মানুষ ভোট দেবে বলে বসে আছে। 26-এ কি ফলাফল হবে? আরামবাগ রিকভারি হবে? রিকভারি কেন? 4টে মহকুমার 4টে রিকভারি। বিজেপি বলছে এবারে পাল্টানো দরকার, তাই এবার সরকার করবে বিজেপি। সরকার করবে, ওদের লোক দেখবে না, একটা মাসে 3টে লোক লোক আছে নাকি? বলছে কাল ব্রিগেডের সভা থেকে তৃণমূল ভয় পেয়ে গেছে। ঝাড়খণ্ড থেকে লোক এনেছে, বিহার থেকে লোক এনেছে, এখানে কোনো লোক এনেছে। বাংলার লোক কটা গেছে, সেটা তো আমরা দেখেছি। আপনি দেখেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে মূলত হরিণখোলা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি কিন্তু তিনি একদম পূর্ণ আস্থা এবং 26-এর ভোট নিয়েও কিন্তু একাধিক বিষয় নিয়ে জানালেন। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে সেই লাইভ ছবি। দাদা কি বলবেন আজকের এই প্রতিবাদ মিছিল নিয়ে? দেখুন, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং আমাদের যিনি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী শশী পাজা এবং ওনার একটা পূর্ব পরিচয় আছেন সম্মানীয় অজিত পাজার, উনি বৌমা, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির একমাত্র কোন এমএলএ এমপি নেই, গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী এবং অত্যন্ত এডুকেটেড মহিলা, সেই মহিলার বাড়িতে আমাদের মন্ত্রী হামলা করেছে। তার প্রতিবাদে আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এর প্রতিবাদ মিছিল করতে থেকে আর মায়াপুর পর্যন্ত আজকে এই প্রতিবাদ মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ সামিল হয়েছে। এই কথাই বলবো, ভূমিপুত্র এবারে হবে, সেই ভূমিপুত্র কুর্সিয়া বিধানসভা জয়ী হবে এবং বহিরাগত গোঘাট থেকে বহিরাগত বিজেপির নেতারা এসে কুরসুরের বিধায়ক কুরসুরের তৃণমূল যদি বাইরের কাউকে ক্যান্ডিডেট করে কি করবেন? দেখুন, দল যদি করে আমাদেরকে অন্তরে দলের নির্দেশে আমরা
মূলত গতকাল বিজেপি সভা ছিল ব্রিগেডে, বলছে নাকি তৃণমূল ভয় পেয়ে গেছে বিজেপি। আমি আপনাকে বলি, কালকে ব্রিগেডের সভায় দেশের প্রধানমন্ত্রী বসেছিলেন এবং নরেন্দ্র মোদী যখন 36 মিনিট ছাঁটি নিয়ে বসেছিলেন, তখন দলের যিনি সভাপতি ছিলেন ভারতীয় জনতা পার্টির, তিনি স্বীকার করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসকে হটানো তাদের দলের সভাপতি সঙ্গে ভোট হয়ে যাবে। বেশি আর কি বলবো? আরামবাগ রিকভারি হবে 26 ভোটে। আমি আপনাকে বলি, 2021-এ মানুষ ভুল বুঝেছিল, ভেবেছিল বিজেপি উন্নয়ন করবে, নরেন্দ্র মোদী হাটা গ্যাসের বিশ্বাসী হয়েছিলেন। এইবারে আরামবাগবাসী মমতা ব্যানার্জির উন্নয়নে বিশ্বাসী, চারটে সিটি মমতা ব্যানার্জি। সরাসরি সংবাদ সম্মেলন সেই ছবি। অন্যদিকে কিন্তু আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সরকার, বর্তমান জেলা পরিষদের সদস্য, তিনি কিন্তু পার্থ হাজারীর সঙ্গে দুদিক থেকে দুটো মিছিল এসছে বলে জানা যাচ্ছে। তারা কিন্তু আবার একসঙ্গে যোগদান করলেন, সেই একই মিছিলে কিন্তু পা মিলাচ্ছেন। সরাসরি সংবাদ সম্মেলন সেই লাইভ ছবি আমরা দেখাচ্ছি। অন্যদিকে আরামবাগের গড়বাড়ি থেকে মিছিল এসে পৌঁছেছে মায়াপুর এবং পুরসুরার হরাদিত্য থেকে মায়াপুরে এই মিছিলে কিন্তু প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাগরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া, সহসভাপতি থেকে শুরু করে সকল তৃণমূল নেতৃত্বরা কিন্তু উপস্থিত হয়েছেন। সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে সরাসরি সংবাদ সম্মেলন করছে। অন্যদিকে কিন্তু গড়বাড়ি থেকে এসে তৃণমূল কর্মী সমর্থকেরা আরামবাগের ব্লকের তারা কিন্তু এসে মায়াপুরে উপস্থিত হয়েছেন এবং তারই অন্যদিকে ঠিক হরাদিত্য থেকে পার্থ হাজারী প্রধানের নেতৃত্বে কিন্তু এই মিছিল এসে মায়াপুরে ইতিমাত্রায় পৌঁছাচ্ছে। সেই ছবি আমরা দিয়ে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনে। জবাব দাও।
কি বলবেন আজকের প্রোগ্রাম নিয়ে কি বলবেন? আজকের আপনাদের প্রোগ্রাম নিয়ে কি বলবেন? মূলত কেন এই প্রোগ্রাম? দেখুন, আমরা কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলার উপর বিভিন্নভাবে নির্যাতন আরম্ভ করেছে। পরে করবে না, আগে এটা করবে। কি বলবেন আজকের এই পথসভা নিয়ে? শুনুন, আমরা সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জির শিষ্য। ওনার দেখানো পথে আমরা সবসময় চলি। দিদি যেভাবে বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, অনুরূপভাবে আমরা আরামবাগ থেকে প্রায় 1000-2000 বাইক নিয়ে মিছিল করে এখানে মায়াপুরে পৌঁছেছি এবং হরিণখোলা 1-2 অঞ্চল থেকে মিছিল সহকারে বিভিন্ন কর্মীরা এসে আজকের এই মায়াপুরে পথসভায় উপস্থিত হয়েছে। যারা আজকের এই দুটো মিছিল প্লাস এই পথসভায় যোগদান করেছে প্রত্যেককে অভিনন্দন ধন্যবাদ জানাবো। এখানে অনেকেই উপস্থিত আছেন, ব্লক সভাপতি আছেন, আমাদের শঙ্করনাথ বেলা সহসভাপতি আছে, প্রধান আছে, পার্থ আছে, এখানে আছে দীপা আছে, আরও অন্যান্য সদস্যরা আছে, মিতা আছে, কর্মাধ্যক্ষ আমাদের সৌরভ ভাই আছে, ইকবাল আছে, আরও অনেকেই আছে। মূলত গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল করতে দেখা গেল, কিন্তু বিজেপি বলছে গ্যাস নিয়ে আতঙ্কিত হবে না। গ্যাস নয়, যারা গ্যাস দেয় তারা তো গ্যাস দেবেই সবসময়। আমরা সবসময় জনগণের যেখানে অসুবিধা হয় তখনই আমরা কিন্তু জনগণের পাশে থেকে যাতে করে অসুবিধাটা জনগণ অনুভব করতে না পারে তার জন্য আমরা প্রতিবাদ করি। যখনই গ্যাসের দাম বাড়ছে তখন আমরা প্রতিবাদ করছি, রেচার্জ নিয়ে প্রতিবাদ করছি। যখন অন্যান্যভাবে যখন টাকা সেই করেছিল, মানে টাকার নোটবন্দি করেছিল, তখনও কিন্তু আমরা প্রতিবাদ করেছি। সব থেকে সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি এবং অভিজিৎ ব্যানার্জিকে আমরা অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো। যখনই ওনারা কিন্তু বুঝতে পারেন কেন্দ্রীয় সরকারের কী মনে করুন কী ইচ্ছা, উনি সেই অনুযায়ী ওনার সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিবাদ করে রাস্তা নেমে আগামীকালও গ্যাসের দাম বৃদ্ধির জন্য উনি একটা বিরাট মিছিল করবেন। সেই মিছিলে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন, আমরাও সকলে উপস্থিত হব। তাই আমাদের যখনই কোনো অসুবিধা হবে জনগণের, আমরা সবসময় জনগণের সুবিধার জন্য আমরা এইভাবে পথে নেমে আমরা সবসময় প্রতিবাদ করে যাব। এইটাই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মূল উদ্দেশ্য। আপনারা দেখলেন সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে সেই লাইভ ছবি। মূলত যে সমস্যা গ্যাসের দাম বৃদ্ধি সহ অন্যদিকে কিন্তু গড়বাড়ি থেকে কিন্তু তৃণমূলের একটি বাইক র্যালি এসে কিন্তু এই মায়াপুরে এসে থামেন এবং তারপরেই কিন্তু এই পথসভার আয়োজন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ঠিক তারই অন্যদিকে হরাদিত্য থেকে মায়াপুরে বিজেপির একটি প্রতিবাদ মিছিল আসে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছিলেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজের লাইভ ছবি। সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সম্মেলন। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।